আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 3 টুকরা আলু রস মাছ নিয়েছি, সিম আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। আর এখানে বড় একটা কাতল মাছের কান নিয়েছি, এই রুটিগুলো ছড়ছড়ি করবো। আমি কানটা পানি দিয়ে শুধু সিদ্ধ করে নিব। এখন আমি সবগুলো দিতেছি। মাছের উপরে চাল দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন টমেটো কালিটাও দিয়ে দিব, দিয়ে একটু আমি কষিয়ে নিব ভালোভাবে। আর এখানে মাছের কানটা এখন আমি পানি দিয়ে সিদ্ধ করে কাঁটা ফেলাই, তারপরে যাই দিয়ে করবো। এখন চুলায় বসা দিতেছি, কড়াইটা বসালাম, আর হচ্ছে মাছটা বসালাম, চুলাটা ধরা দিয়ে কাতল মাছের মতন এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই নিব, ঠান্ডা হলে তো কাঁটাটা বেছে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে, বাটিতে আমি মাছটা তুলে নেব। সিমারিটা এখন দিয়ে দিব কষানোর জন্য। এখন মাছের মাথাটা আমি কাটা বেছে নিয়েছি, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, মরিচ ফালি দিয়ে দিলাম, টমেটো ফালি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা একটু ভিতরে বেশি দিতে হয়, নাহলে গলা চুলকে। এটা রান্নার জন্য এখন চুলায় বাটা দিয়ে দিয়ে দিব। এপাশে আমার মাছ আর সিম আলুটা হয়ে গেছে, দেখেন। এখন আমি এটা নামাই নিব। লতিগুলো দিয়ে দিব, লতি দিয়ে তারপরে একসাথে কষাই নিব। লতিগুলো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। লতিটা আমার হয়ে গেছে, এখন আমি লতিটা নামাই নেব।